আরএসএস ও বিজেপির দালাল নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। গরিব পিছিয়ে পড়া মানুষের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। বিপন্ন ভোটাধিকার রক্ষার দাবিতে আজ গোঘাট 1 বিডিও অফিসের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন সিপিআইএম এর নেতৃত্ব ও কর্মীরা। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখা এবং ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদেই এই কর্মসূচি সংগঠিত হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন ভাস্কর রায়। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, আগামী 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় কারোর নাম না থাকলে আতঙ্কিত না হয়ে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভুতুরে নাম নথিভুক্ত বা প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার মতো ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপের দাবি জানানো হয়। পাশাপাশি আইনি ও ডিজিটাল সহায়তার মাধ্যমে প্রভাবিত ভোটারদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এরিয়া কমিটিগুলিতে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রত্যন্ত এলাকার মানুষও সঠিক তথ্য সহযোগিতা পান। প্রশাসনিক গাফিলতি ও অনৈতিক কাজের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। গণতন্ত্র রক্ষায় ঐক্যবোধ আন্দোলনের ডাক দিয়েছে দলীয় নেতৃত্ব। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। থেকে বাদ দেওয়ার চক্রান্ত কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এই গরিব পিছিয়ে পড়া দলিত আদিবাসীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি যে সাহেব শুরুর আগে যা ভোটার লিস্ট বেরিয়েছিল সেই ভোটার লিস্টে সেখানে অসংখ্য মানুষ, তার মধ্যে সংখ্যালঘু মুসলিম মানুষ আছে, তাদের নামের উপর একটা স্ট্যাম্প দেওয়া আছে বিচারাধীন, ইংরেজিতে আন্ডার জুডিশিয়াল, অর্থাৎ বাংলায় বলে বিচারাধীন। আমি এই কাজটার সঙ্গে সরাসরি যুক্ত থেকেছি যখন নোটিশ হয়েছিল হিয়ারিংয়ে, এবং ফর্ম পূরণ থেকে তার ডকুমেন্ট সহ সমস্তই, এখানে এআরও সাহেব আছেন, তার যারা যেদিন যা নোটিশে ডেট ছিল হিয়ারিংয়ে মানুষ এসেছে, যথাযথ কাগজ সেখানেতে দিয়েছে, যা যা সরকার কমিশন নির্দেশ দিয়েছিল, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে সেই নাম হচ্ছে যে গ্রহণ হয়নি। আবার এটাও দেখা যাচ্ছে যে যথাযথ কাগজ ছিল না, অথচ হিয়ারিং হয়েছিল, তার নামটা ভোটার লিস্টে আছে, কোনো রকম রিমার্কস করা নাই, মন্তব্য করা নাই। তো মনে হয়েছে আমার যে ওই ভোটার লিস্টে ওই সংখ্যালঘু মানুষদের যেখানে যেখানে ভোটার আছে ওই স্ট্যাম্পটা কিভাবে মারে জানিনি, যে কাউকে বলা হয়েছে যেখানে তোমার মন যায় মেরে দাও। ভোটার লিস্টে যা বেরিয়েছে দেখা যাচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি বিচারাধীন করেছে। যেমন আমাদের এলাকায় সানমাদি বুথ, মুসলিম অধ্যুষিত এলাকা বুথ, সেখানে 200 জন বিচারাধীন, অথচ যা যা কাগজ চেয়েছিল হিয়ারিংয়ে সব দেওয়া হয়েছে। এরপর রেস্ট অফিসের যে বুথটা, আমি উদাহরণ দিচ্ছি আর কি নির্দিষ্টভাবে, 171 নম্বর বুথ, সেখানে অরুণ নন্দী, সে 24 সাল পর্যন্ত ভোট দিয়ে এসছে, তার ছেলের ভোটার লিস্টে নাম উঠেছে, তার বৌমার নাম উঠেছে, তার স্ত্রীর নাম উঠেছে, অরুণ নন্দীর নাম ভোটার লিস্টে নাই। কি কারণ? এর কারণ কোনো তো কিছু ব্যাখ্যা নাই। তেমনি ওই বুথেরই 171 নম্বর বুথে সংখ্যায় লঘু এলাকায় 14 জন হচ্ছে বিচারাধীন, তারাও হিয়ারিংয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। তা আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে খুব পরিকল্পিতভাবে বিজেপি, আরএসএস পরিচালিত বিজেপি, তারা এই সংখ্যালঘু এলাকার মুসলিমদের, গরিব মুসলিম, গরিব শিডিউল কাস্ট, গরিব এসটি এলাকার মানুষদেরকে পরিকল্পিতভাবে একটা বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসও যুক্ত আছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ভাস্কর রায়, পার্টির একজন কর্মী।